রাধাকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে আসলাম ছেলের পছন্দের রেসিপি চিকেন কষা নিয়ে। তো চলো শুরু করে দিই রেসিপিটি। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটি দিয়ে একটু তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে লবণ। লবণটা এই কারণেই দিলাম বন্ধুরা, কারণ আমি মশলাটা কষানোর সময় কিন্তু গায়ে এসে ছিটকিয়ে পড়ে। তো লবণটা দেওয়ার ফলে কী হবে, মশলাটা গায়ে এসে পড়বে না। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। এমন অবস্থায় আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এলাচ। এলাচটা দিয়ে আবার দিয়ে দিলাম এর মধ্যে আমি তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে আমি আগে থেকেই লঙ্কা চিড়ে রেখেছি আর পেঁয়াজটাকে কুচি করে রেখেছি, এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এইবার আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে বন্ধুরা খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। গোটা জিরে দেওয়াটার পরে ফলে কিন্তু মাংসটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো বন্ধুরা দেখো, আমি এবার মশলাটা করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, জিরে, ধনে, এটা আমি মিক্সিতে বেটে রেখেছি। এবার আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে মশলাটা দেওয়ার সময় কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এমন অবস্থায় আমি এবার দিয়ে দেব এই পেস্ট করা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে সুন্দর করে কষাতে হবে। এই কষানোর উপরেই নির্ভর করবে রান্নাটা। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটাকে খুব সুন্দর হওয়ার জন্য। তো বন্ধুরা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি ওই বাটিটাকে ধুয়ে একটু দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে একদম পুরো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু দেখো মশলার কালারটা খুব সুন্দরভাবে চলে এসেছে। আর আমার মশলাটা কিন্তু একদম কষানো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই যে চিকেনটা গরম জল আর লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। তো চিকেনটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে চিকেনটাকে, কেননা কষানোর যেহেতু আমার চিকেন কষা রেসিপি হবে। আর জানো বন্ধুরা, আমার না আজকে বাড়িতে টমেটো ছিল না, সেই জন্য আমি টমেটো সস ব্যবহার করেছি। তবে টমেটো সস ব্যবহার করেও কিন্তু চিকেন অসাধারণ রান্না হয়। তো দেখো বন্ধুরা, এবার এটাকে দিয়ে খুব ভালোভাবে দেখো চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে গিয়েছে। এই জলে কিন্তু আমাদের চিকেনটাকে কষানো হয়ে যাবে। তো আস্তে আস্তে এবার ধীরে ধীরে খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। দেখো কষানো কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আর একটু 1 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে চলো তোমাদেরকে এবার আমি পরিবেশন করে দেখাই। চিকেনটা কিন্তু আমার পুরো রেডি। চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমার চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঝাল ঝাল খুব সুন্দর একদম চিকেন কষা, আমার ছেলের পছন্দের। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর এইভাবে সবাই ভালোবেসে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।